আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যেই দলটা জান্নাতি দল। কি দল? জান্নাতি দল। এটা সবাই জানে। সবাই জানাতে এখন কি হয়েছে, যেই ভাইয়েরা তাবলীগ জামাত করে ওনারা বলে আমরা আহলে সুন্নাত। আমরা কি? যারা আহলে হাদিস তারা বলে আমরা আহলে সুন্নাত। বুঝেন নাই কথা? এখন কওমি ভাইয়েরা ওনারা দাবি করে আমরা আহলে সুন্নাত। এখন আর আহলে সুন্নাতের কোনো শেষ। এখন আহলে সুন্নাত দাবিদার সবাই। আমার নবীজি বলেন সাতাফতারিকু উম্মতি সালাসাতুন ওয়া সাবউনা ফিরকা, আমার উম্মত ৭৩টা ভাগে ভাগ হবে। কতটা ভাগ? কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটার নাম কি? ওই দলটার নাম স্পেসিফিকলি আমার নবী বলেননি, যদিও আমার নবীজি নুরানি জবান মোবারক দ্বারা স্পেসিফিকলি বলেননি, কিন্তু আমার নবী কিছু ইশারা ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে কিছু ইশারা ইঙ্গিত দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মনে মনে আমরা মনে করি না যে এখন আমরা কিয়ামতের ময়দানে আছি। একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যেই সময় মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবা মাকে পরিচয় দিবে না, ওই রকম একটা মুসিবতের সময় যখন সবাই নফসি নফসি করবে। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন কোরআনুল কারীমে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, ওই সময় কিছু মানুষের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষের চেহারা হয়ে যাবে কি? উজ্জ্বল। ওয়া তাসওয়াদ্দু উজুহ, আর কিছু মানুষের চেহারা হয়ে যাবে কালো। তাহলে গ্রুপ হবে কয়টা? গ্রুপ প্রধানত কিয়ামতের ময়দানে কয়টা হবে? দুইটা। এক শ্রেণীর কপাল হবে, চেহারা হবে কি? উজ্জ্বল। আরেক শ্রেণীর কপাল বা চেহারা হবে কি? কুৎসিত, কালো। এখন আমরা কালোর দলে কে কে থাকতে চাই? হাত উঠান। একজনও হাত উঠাইলেন না, তার মানে আলোচনা সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ। প্রথম ইন্টারভিউতে আপনারা পাস। এখন আমরা চেহারা উজ্জ্বল হোক এই দলে কে কে থাকতে চাই? নারায়ে তাকবীর। এই আওয়াজ এখনো নির্বাচনের আওয়াজ হয় নাই, নির্বাচনের থেকে আরো বড় করে আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর। এখন ইলেকশনের কাছাকাছি গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফতেপুর জামশেদিয়া দরবার শরীফ। আমি আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার। এক মঞ্চে 10 বছর 12 বছর টানা ওয়াজ করি, এমন মঞ্চ আছে, কিন্তু এক ওয়াজ দ্বিতীয়বার একই স্টেজে করছি, এটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না। সুতরাং যারা গত বছর ওয়াজ, গতবারের আগের বার ওয়াজ শুনেছেন বলে প্যান্ডেলে আসেন নাই, ওনারা ভুল করবেন। কারণ আজকে যে আলোচনা করবে এই আলোচনা আমি আগে যেই কয়বার আসছি একবারও করি নাই। এখন যে কথা বলতেছিলাম, চেহারা হয়ে যাবে উজ্জ্বল আর চেহারা হয়ে যাবে কালো। এখন উজ্জ্বল হবে কাদের? এটার তাফসীর করতেছেন, তাফসীরের মধ্যে আসছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যেই দলটার চেহারা সাদা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদ্দু উজুহুন আই আহলিল বিদআতি ওয়াদ দালালা, যেই দলটার চেহারা কুৎসিত হয়ে যাবে, এই দলটার ওই দলটার নাম হচ্ছে বিদআতি দল, গুমরা দল, পথভ্রষ্ট দল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এই যে একটা পাইলাম আহলে সুন্নাত, আরেকটা কি? বেদাত। আরেকটা কি? বেদাত। এখন অবস্থাটা হইছে এরকম, ধরেন নবাবপুর বাজারে একজন চোর চুরি করছে। কি করছে? চুরি করছে। চুরি কইরা পাবলিকে তো চোর ধরতে গেছে, এর মধ্যে 3 জন চোরের মধ্যে 2 জন চোর পাবলিকের মধ্যে মিশে গেছে, পাবলিকের মধ্যে মিশে গেছে। এখন পাবলিকও বলে চোর, চোরও বলে কি? এরকম আছে না নাই? এখন চোরও চোর বলতেছে, চোর বলতেছে চোর কারে?
ভালো মানুষ, সে তো নিজের নিজে চোর বুঝাচ্ছে না। ঠিক এরকম যারা প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ অনুযায়ী বিদআতি, কোরআন সুন্নাহ অনুযায়ী কি বিদআতি, তারা আজকে আমাদেরকে বলতেছে বিদআতি। কথা কি বুঝে আসছে? তো এখন জান্নাতি দলের নাম হচ্ছে কি আহলে সুন্নাত। কোথায় পাইলাম? তাফসিরে পাইলাম। কোথায়? আর নবীজির জবানে আছে মানা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল হচ্ছে ওই দল যারা আমাকেও অনুসরণ করবে, আমার সাহাবীদেরকেও অনুসরণ করবে, এরা হচ্ছে জান্নাতি। এরা কি জান্নাতি? তাইলে হাদিসের পরিভাষায় পাইলাম যারা আমার নবীজিকে মানবে, নবীজির সাহাবীদেরকেও মানবে। আর তাফসিরের পরিভাষায় পাইলাম ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সব দলে দাবি করে আমরা আহলে সুন্নাত, এখন যাইবেন কই? দাবি তো সবাই করে, নাকি করে না? এই জায়গারও একজন মালিক আছে না নাই? যে মালিকেরা দাবি করুক, দাবি করলেই মালিক হয়ে যাবে না, দলিল থাকতে হবে। দলিল থাকলেই হবে না, CSBSRS রেকর্ড থাকতে হবে। রেকর্ডটা যার পক্ষে জমি তার পক্ষে। এখন আসেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা পাইলাম কোথায়? কথা বলতে হবে কোথায়? তাফসিরে। কোথায়? তাফসিরে। এখন আসেন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা কি আমার উপরে নাজিল হয়েছে না আমার নূরানী নবীজির উপরে? কার উপরে? এই আয়াত ভালো কে বুঝবেন? আমরা বুঝবো না, আমার নবীজি ভালো বুঝবেন। আমার নবীজি ভালো বুঝবেন, আর নবীজির পরে নবীজির বংশধর ভালো বুঝবেন, নবীজির সাহাবায়ে কেরাম ভালো বুঝবেন, এরপরে আইম্মায়ে কেরাম ভালো বুঝবেন, নাকি ১৫০০ বছর পরে আমরা যারা আসছি আমরা ভালো বুঝবো? কারা ভালো বুঝবে? যারা আগের তারা ভালো বুঝবেন। তো আমার নবীজির নাতি হচ্ছেন হযরত ইমাম হুসাইন, ইমাম হুসাইনের আওলাদ হচ্ছেন হযরত ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন, ওনাকে প্রশ্ন করা হলো যে হুজুর আপনি তো আওলাদে রাসূল, আপনার শরীরের মধ্যে তো আমার নবীজির রক্ত মোবারক আছে, আপনি একটু দয়া করে বলে দিন আসল আর নকল আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে আমরা চিনব? আসল আর নকল আহলে সুন্নাত কিভাবে চিনব? তিনি একটা মিটার দিলেন, জ্বর মাপার জন্য একটা মিটার আছে, এটাকে কি বলা হয়? কি বলা হয়? থার্মোমিটার। তো এই সুন্নি আর গায়রে সুন্নি মাপার জন্য তিনি একটা মিটার দিলেন। সেই মিটারটা কি তিনি সহজে এক কথায় বলে দিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার জন্য সবচেয়ে বড় আলামত হচ্ছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তারা বেশি বেশি আমার নবীজির প্রতি দুরূদ এবং সালাম পড়বে। দুরূদ এবং বলতে হবে সবাই, দুরূদ এবং আরো জোরে দুরূদ এবং সালাম পড়বে। এখন দুরূদ এবং সালাম পড়বে কয়টা জিনিসের কথা বলেছেন? দুইটা। এখন আসুন ওনার এই কথাটা কি ওনার নিজস্ব কথা না কোরআনের কথা একটু মিলিয়ে দেখি, একটু মিলায়ে দেখি। আমার আল্লাহ কুরআনুল কারীমের ইরশাদ ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কয়টা জিনিসের কথা আল্লাহ বললেন? সল্লু দুরূদ পড়ো, সল্লু দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও। তাহলে বোঝা গেল ইমাম জয়নুল আবেদিন যে কথাটি বলেছেন এটা ওনার নিজের কথা নয়। এই মিটারটা মূলত দিয়েছেন কে? আরেকটু আস্তে বলুন কে, মহব্বতে বলুন কে। তাহলে আল্লাহর দেওয়া মিটার অনুযায়ী এবং আমার নবীর আওলাদে পাকদের দেওয়া মিটার অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার জন্য মিটার হচ্ছে বেশি বেশি দুরূদ এবং বেশি বেশি দুরূদ এবং। এখন ৭২ দল নয় ৭৩ দল, সবাইকে মাপেন। এক দল আছে দুরূদ শরীফ পড়তে বলবেন, খুব মহব্বতে পড়বে, মুসলিম শরীফটা বের করবে, খুব মহব্বতে পড়বে, কিন্তু সালাম দিতে বলবেন মুখটা কালো হয়ে যাবে। বাস সালাম দিতে বলবেন মুখটা কি কালো হয়ে যাবে। তাহলে একটা মানলো আরেকটা। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন আফা তাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমনটা করবে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা করবে? কি বলেন, ইমানদাররা এমনটা করতে পারে? তো এখন আসুন
আল্লাহ বললেন দুরুদ পড়ো সালামও দাও। এখন দুরুদ পড়ার বেলায় ৭৩ দলের সবাই আছে, কিন্তু সালাম দিতে বললে ৭২ দলকে আর খুঁজে পাওয়া যায় না। আমার নবীকে সালাম দিতে বললে যার মুখটা বেজার হয়ে যায়, যার মুখটা কালো হয়ে যায়, যার অন্তরটা জ্বালা পড়া শুরু হয়ে যায়, যিনি ওইটা ভাইগা যায়, বুঝতে হবে তিনি কোরআনের একটু মানছেন আর একটু মানেন নাই। ওই ইমাম জয়নুল আবেদিন এমন একটা মিটার দিয়েছেন যে মিটার অনুযায়ী সে আহলে সুন্নতে পড়ে না। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পড়তে গেলে দুরুদও লাগবে, সালামও লাগবে। এখন আসুন অন্যদেরটা বাদ দেন, আমরা এটার মধ্যে আছি কিনা? আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের মসজিদগুলোর মধ্যে আপনি যান, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আছে না নাই? কথা কয় আছে না নাই? ইকামতের আগে আছে না নাই? তাহলে আমরা আজানের আগেও নবীর দুরুদ ও সালাম পড়ি, ইকামতের আগেও নবীর দুরুদ ও সালাম পড়ি। শুধু কি এখানেই শেষ না? আমাদের যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, আমরা আমাদের সুন্নি হুজুরদেরকে দাওয়াত দিয়া ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়াই নাকি পড়াই না? ওই জায়গায় নবীর দুরুদ আছে না নাই? সালাম আছে না নাই? তাহলে আমরা দুনিয়াতে আসা হয় আমাদের নবীর দুরুদ ও সালাম দিয়া। এরপরে আমাদের সুন্নি মুসলমানদের বিবাহ যখন হয়, বিবাহ যখন হয়, আমরা সুন্নি হুজুর দিয়ে বিবাহ পড়াইলে ওই জায়গার মধ্যে বিবাহর মজলিসে মিলাদ শরীফ পড়া হয় কি হয় না? সেই জায়গায় নবীর দুরুদ ও সালাম আছে না নাই? তাইলে আমাদের দুনিয়াতে আসা হয় নবীর দুরুদ ও সালাম দিয়া, আমাদের বিবাহ হয় নবীর দুরুদ ও সালাম দিয়া। এরপরে আমাদের যখন কেউ মারা যায়, মারা যাওয়ার পরে যখন নাকি জানাজা হয়, জানাজার পরে দাফনের আগে অথবা দাফনের পরে আমরা আবার নবীর দুরুদ ও সালাম পড়ি নাকি পড়ি না? কথা বলেন না, আওয়াজ দিয়ে পড়ি নাকি পড়ি না? তাইলে আমরা সুন্নি শুধু মুখে দাবি করি না, আমরা সুন্নি এমন সুন্নি আমরা আসিও নবীর দুরুদ ও সালাম দিয়া, আমাদের বিবাহ বন্ধন করে দুরুদ ও সালাম দিয়া। আমরা দুনিয়া থেকে যখন বিদায় নেই, আমরা আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যখন যাই, আমাদের আলমে বরজখে যাত্রাটাও হয় নবীর দুরুদ ও সালাম দিয়া। তাহলে আমরা সুন্নি, এটা কি মুখে না কাজে? কথা বলেন না, মুখে না কাজে? এখন আসেন, বাংলাদেশে একজন বক্তা আছে, ওই বক্তার নাম হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী। আমি ওনাকে কোনো অসম্মান করতেছি না, ওনার বুঝার ভুল থাকতেই পারে, নাকি পারে না? উনি একটা জায়গায় ওয়াজের মধ্যে গিয়ে বলেছেন যে উনি একজন আমাদের সুন্নি ভাই, আমাদের সুন্নি অনেক লোক আছে, ক্লিন শেপ আছে না? কথা কন আছে না নাই? আছে, সুন্নি ভাই আছে। তো আমাদের এক সুন্নি ভাই, আমাদের সুন্নি ভাই অনেক দাড়িওয়ালা আছে না নাই? উনি কিন্তু দাড়িওয়ালাদেরকে ধরে নাই, ধরছে কাকে? ধরছে কাকে? যার দাড়ি নাই তারে তারে ধরে কয়, ও ভাই তোমার মাথায় টুপি আসেনি? কয় না। কয় টুপি মাথায় দেওয়া কি? কয় সুন্নত। কয় তোমার মাথায় টুপি নাই, আমার মাথায় টুপি আসেনি? কয় আছে। কয় তাইলে তোমার কাছে সুন্নত নাই, আমার কাছে সুন্নত আছে। এবার দাড়ি রাখা কি? কয় সুন্নত। কয় তোমার কাছে দাড়ি আছে? কয় না। এটা সুন্নত কিনা? কয় হ্যাঁ। কয় তাইলে আমার মুখে আছে কিনা? কয় আছে। কয় তাইলে তুমি সুন্নত এটাও রাখলা না, আমি আমার কাছে এই সুন্নতটাও আছে। এরপরে কয় গোলজামা গায়ে দেওয়া কি? কথা কয় না। পিসা হুজুরের গায়ে গোলজামা আছে না? গোলজামা গায়ে দেওয়া কি সুন্নত? কয় তোমার গায়ে সুন্নতি পোশাক আছে? কয় না। আমার গায়ে আছে? কয় আছে। কয় তুমি কেমনে সুন্নি হইলা আর আমি সব সুন্নত পালন করে আমি কেমনে ওহাবি হইলাম? কথার যুক্তি আছে না নাই? এই কথা কোন না আছে না নাই? এখন এই কথা শুনে তো আমাদের 90% সুন্নিরা কি হয়ে যাবে? ফিউজ। কি হয়ে যাবে? ফিউজ হয়ে যাবে না? এখন এটার জবাবটা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মুরব্বী আপনি একটু এখানে আসেন, আপনার আমার লাগবে এখন। আসেন। আর সুমন ভাই ওই সোফাটায় বসেন, আপনি আসেন, আপনি এখানে আসেন। আপনি প্র্যাকটিক্যাল বুঝাই দিয়ে যাইতেছি। ধরেন আমরা এখানে 3 জন লোক আছি। কয়জন লোক? 3 জন লোক। 3 জনের ভিতরে মুরব্বীর নাম কি? মোহাম্মদ ইউসুফ সাহেব। ইউসুফ সাহেব ধরেন একটা হলো আকীদায়ে সুন্নি। কিসে সুন্নি? আকীদা বুঝেন?
আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, আহলে বাইতের প্রতি, আউলিয়ায়ে কেরামের প্রতি যেই আকীদাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম ১৫০০ বছর যাবত সিলেক্ট করে দিয়েছেন, ওই আকীদায় যারা বিশ্বাসী এটা হলো কি আকীদায়ে সুন্নি। এটা কি আকীদায়ে সুন্নি। আরেকটা হলো আমলে সুন্নি। কিসে সুন্নি? এখন ছোট্টবেলায় নুরানি মাদ্রাসায় একটা হাদিস পড়ায়, ৪০টা হাদিস মুখস্থ করায় সব মাদ্রাসায়। কয়টা হাদিস? তার ভিতরে একটা হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। কি খাঁটি করো? কথা কয় না, কি খাঁটি করো? ঈমান খাঁটি করলে কি হবে? অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যথেষ্ট। তাহলে কি খাঁটি করতে হবে? আমি বলি না, আমার নবীজি বলেন। কথা বলতে হবে। কে বলেন? নবীজি বলেন। আমরা কি মৌলভী সাহেবের কথা মানবো না আমার নবীজির কথা মানবো? এখন আসে, আমরা এখানে ৩ জন লোক আছি। কয়জন লোক? এখন ধরেন এই মুরব্বী আকীদায়ে সুন্নি। আকীদা কি? সুন্নি। দাড়ি আসেনি, টুপি আছে কিনা, জুব্বা আছে কিনা, তাহলে আমলেও কি সুন্নি, আকীদায়ও সুন্নি, আমলেও। এইটাকে বলে সোনায় সোহাগা। বাংলায় বলে কি? সোনায় বা নূরুন আলা নূর। নূরুন আলা, এটা বুঝ পাইছেন তো? আকীদায়ও সুন্নি, আমলেও কি সুন্নি। মুরব্বিরে আমি খারাপটা দিয়ে বুঝাইতে পারি না, নিজেরে খারাপটা দিয়ে বোঝানো যায়, জন্য ওনারে দিলাম কোনটা? আকীদায়ও সুন্নি, আমলেও সুন্নি। ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? ভালো। এবার আমি আসি, আমারে দিয়ে খারাপটা বুঝাই। আমার টুপি আছে না নাই? দাড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? সব আছে। তাহলে আমলে কি আছি? আমলে সুন্নি আছি না নাই? আমলে সুন্নি আছি। এখন ধরেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছে, ধরেন আমি আকীদায় ওহাবি। ধরেন আকীদায় কি? ওহাবি। আকীদায় কি? ওহাবিটাকে একটু পরে বুঝাইতেছি। ধরেন আমি আকীদায় ওহাবি কিন্তু আমলে সুন্নি। পাইলেন কয়জন আপনারা? 2 জন। এ হলো আকীদায় সুন্নি, আমলেও। আর আমি হইলাম আমলে সুন্নি, আকীদায় ধরেন কি 72। আকীদা কি? ধরেন 72। আল্লাহ মাফ করুক, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এবার সুমন ভাই আসেন। এখন সুমন ভাই টুপি আছে কিন্তু গোলজামা তো নাই। আছে? সবাই বলতে হবে কি দাবি করে? আহলে হাদিস। কি দাবি করে? আহলে হাদিস। এখন এই দলটা সম্পর্কে একটু ভালো করে বুঝে রাখেন। আমার নবী, আপনার নবী, নূরানী নবী ১৫০০ বছর আগে ইরশাদ ফরমাচ্ছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান। কোন জামানার কথা কইতেছেন নবীজি? হ্যাঁ, এই যে আমার হাতে কিতাবটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সহিহ মুসলিম। নাম কি? সহিহ। নামটা কি নতুন না পুরান? আওয়াজ দিয়ে বলেন, নতুন না পুরান? এই কিতাবের মধ্যে একেবারে প্রথমে 7 নম্বর হাদিস। কয় নম্বর? 7 নম্বর হাদিস। আমার নবীজি ফরমান, ইয়াকুনু ফি আখিরিজ জামান, যখন আখিরি জামানা চলে আসবে, দাজ্জালুনা কাজ্জাবুন, একদল লোক বের হবে, এদের কোয়ালিটি, এদের টাইটেল হচ্ছে 2টা। কয়টা? আপনারা কি আসলে শুনতে চান না শেষ করে দেব? তাহলে একটু আওয়াজ দিতে হবে। মেন না সুন্নি আমার দরকার নাই। সুন্নি হইতে হবে তাজা, সুন্নি হইতে হবে স্ট্রং, যে 200 কিলো 300 কিলো জার্নি করার পরও আমার নবীজির মহব্বতে তার আওয়াজ থাকবে 100-100। আমার ওইরকম প্রেমিক দরকার। কথা কি বুঝে আসে? তাইলে এখন নবীজি এদের টাইটেল দিলেন কয়টা? আরো জোরে, কয়টা? কি কি শুনেন। 1 নম্বরে হলো দাজ্জাল। 1 নম্বরে কি? দাজ্জাল। 2 নম্বরে হলো কাজ্জাব। 2 নম্বরে কি? কাজ্জাব। তাহলে এদের লকব হলো কয়টা? 2টা। কি কি? দাজ্জাল আর কাজ্জাব। এবার এদের কি চিনবেন কিভাবে? আমার নবীজি ফরমান, ইয়াতুনাকুম মিনাল আহাদিস। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এরা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে। কি হাদিস? কি নিয়ে আসবে? সবাই কথা বলতে হবে। কি নিয়ে আসবে? হাদিস। কেমন হাদিস নিয়ে আসবে? আজগবি হাদিস। কি হাদিস? আজগবি হাদিস। কেমন আজগবি হাদিস? আমার নবীজি ফরমান, বিমা লাম তাসমাউ আনতুম, যে হাদিস জীবনে তোমরা কোনোদিন শুনো নাই, তোমরা কোনোদিন শুনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপদাদারাও কোনোদিন
শুনে নাই। এমন আজগবি আজগবি হাদিস এই দাজ্জাল এবং কাজ্জাবেরা বলবে। এরপরে নবীজি ফরমান ফাইয়াকুম ওয়া ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আমার নবীজি ফরমান এরা নিজেরাও পথভ্রষ্ট, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে, তোমরা এদের খপ্পরের মধ্যে পড়িও না। কে বলতেছেন? উম্মতের সবচাইতে আপন কে? আপনারা যেমনি কইলেন মনে হয় নবীর প্রতি আপনারা কইতে আপনাকে আওয়াজটা বের হয় না। উম্মতের সবচাইতে আপন কে? নবীর চাইতে বেশি আপন কেউ আছে? আমার নবীর চাইতে আপন কেউ হতে পারে? তো আমার নবীজি ফরমান এরা নিজেরাও পথভ্রষ্ট, তোমাদেরকেও পথভ্রষ্ট করে ছাড়বে, তোমরা এদের ফিতনার মধ্যে পড়িও না। এবার আসেন একটু মিলান। এই আহলে হাদিস দলের নেতা নাম হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। গত কয়েকদিন আগে তিনি বলতেছেন যে শবে বরাতে রাত্রিতে মসজিদে ইবাদত করার থেকে নাকি বেশ্যাখানায় থাকা আরো ভালো। নাউজুবিল্লাহটা আজকে থাক, আগামী কালকে বললেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন এমন আজগবি হাদিস জীবনে আপনারা কোনোদিন শুনছেন? আমাদের বাপদাদারা কোনোদিন শুনছে? তাহলে আমার নবীজির হাদিসে পাক অনুযায়ী দাজ্জাল কাজ্জাব আর চিনার লাগবে? চিনার লাগবে? এই একটা দল গেল আহলে হাদিস। এবার আসেন এবার একটু এর আগে বহুত পুরাতন দল আছে, এই পুরাতন দলগুলো একটু আমরা চিনি। এই 72টা দল জাহান্নামী দল। 72টা দলের আকীদা আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে সেটার থেকে বাঁচতে হবে। তাইলে হইলেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 72 দলের একটা দলের নাম হচ্ছে রাফিজি। নাম কি? রাফিজি। নাম কি? রাফিজি। রাফিজি চিনাটা, রাফিজিটা আমাদের দেশে কম, খুব একটা বেশি না, কিন্তু তারপরও চিনতে হবে। কোন সময় এসে যায় বলা যায় না। এখন বর্তমানে নেটের যুগ আস্তে আস্তে বাড়তেছে। রাফিজি তারা যারা হযরতে সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওমর ফারুক, সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিনজন খলিফাকে যারা গালাগালি করে, কি করে? কথা কয় না, কি করে? গালাগালি করে। এই দলটা হচ্ছে রাফিজি। এই দলটা কি? রাফিজি। আমরা এই তিনজনকে মানি নাকি মানি না? তাহলে আমরা রাফিজি হইতে পারবো? কেন আমরা রাফিজি হইতে পারবো না? কারণ হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা আমার নবীর উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম সাহাবীদের কাতারে আছেন না নাই? কথা বলে না, আছেন না নাই? তাইলে এই তিনজন সাহাবীকে যারা গালি দিবে বুঝতে হবে এরা কোন দল। কথা কয় না, এরা কি? রাফিজি। রাফিজির পরে আরেকটা দল আছে, এরা হলো খারেজি। এরা কি? খারেজি। খারেজি আমাদের দেশে আবার জায়গায় জায়গায় এই নামে মাদ্রাসাও আছে। কথা কয় না, আছে না নাই? এখন কিন্তু তারা সাইনবোর্ড থেকে এই নাম সরাইয়া নিছে, নাকি সরাইয়া নাই? এখন নামটা সরাইয়া আবার ওই যে বেজাল সরিষার তৈল লেখা থাকে কি সরিষার তৈল, আসলটাতেও লেখা থাকে কি সরিষার তৈল। তাইলে এখন খারিজি নামটা ওনারা সরাইয়া তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। কিন্তু আপনাকে তো চিনতে হবে খারিজি কেমনে চিনবেন? খারিজি তাদেরকে বলা হয়, খুব গভীর খেয়াল, বুঝে আসতেছে সবার? আওয়াজে বোঝা যায় সবাই বুঝেন না মনে হয়। সবাই বুঝতেছেন? খারিজি দলটা তাদেরকে বলা হয় যারা তিন সাহাবীকে মানে, তিন খলিফাকে মানে, প্রথম তিন খলিফাকে মানে, কিন্তু হযরতে শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার সঙ্গে শত্রুতা করে। এই দলটাকে কি বলা হয়? কথা কয় না, এই দলটাকে কি বলা হয়? আমার দয়াল নবী নূরানী জবান মোবারক দ্বারা ইরশাদ ফরমাচ্ছেন, আমার হাতে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক আসছে, নূরানী নবী নূরানী জবান মোবারক দ্বারা ইরশাদ ফরমাচ্ছেন, আলী তোমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না, মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না, আর মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে শত্রুতা করবে না, মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে শত্রুতা করবে না। তাহলে খারেজি সিটার আলামত হচ্ছে এরা তিন খলিফাকে মানবে কিন্তু মাওলা আলীর শান-ও-মান বরদাস্ত করতে পারবে না। আরেকটা দল আছে নাসিবি। আরেকটা দল কি? নাসিবি। নাসিবি চিনাটা একটু কষ্টকর, নাসিবি চিনাটা
কষ্টকর। আমি সংক্ষেপ বোঝার জন্য টাচ দিয়ে যাচ্ছি। নাসিবি চিনার সহজ একটা মানদণ্ড দিয়ে যায়, মাওলা আলীর প্রশংসা করলে যার মুখটা বেজার হয়ে যাবে, এরা প্রকাশ্যে শত্রুতা করবে না, প্রকাশ্যে শত্রুতা করবে না। কিন্তু হযরত আলীর গুণগান করলে যাদের মুখটা বেজার হয়ে যাবে, বুঝতে হবে এটা কি, কথা কয় না, নাসিবি। এটা কি নাসিবি। এখন আসেন, এই খারেজি নাসিবির দল আগেও আসিল না কি ছিল না? এই খারেজির দলেরা, এই খারেজি নাসিবির দলেরা মাওলা আলীর ব্যাপারে আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আমার আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা, ওই শহরের দরওয়াজা। এই কথাটা তারা মাইনা নিতে পারতেছে না, মাইনা নিতে পারতেছে না। এই জন্য খারিজিরা হযরত আলীর দরবারে আসলেন ইন্টারভিউ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ইন্টারভিউ নেওয়ার জন্য। আয়েশা বলতেছে, আলী আপনি তো জ্ঞানের শহরের দরওয়াজা, আপনি তো জ্ঞানের শহরের দরওয়াজা, তাহলে আপনার কাছে একটা প্রশ্ন, বলে করো। আমার দয়াল নবীর পরে একজন মাত্র ব্যক্তি মিম্বারে দাঁড়িয়ে বলতেন, সালুনি আম্মা শিতুম, তোমাদের যা যা প্রশ্ন করার আছে করো, আমি আলী উত্তর দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মিম্বারের মধ্যে বসা, তারা এসে প্রশ্ন করতেছে, আলী আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় একটা ছাগল আর কুকুর মেলামেশা করছে। কিসে মেলামেশা করছে? কথা কয় না। আচ্ছা, ছাগল আর কুকুর মেলামেশা করে, তাহলে বোঝা গেল এটা প্রশ্নটাই করছে কিসের জন্য? কথা কয় না। প্রশ্নটা কিসের জন্য করছে? আটকানোর জন্য, একটা শয়তানি, আটকানোর জন্য একটা শয়তানি। এখন মাওলা আলী বললেন, তো সমস্যা কি? কয় এখন ওই মেলামেশার পরে একটা বাচ্চা হয়েছে। কি হয়েছে? বাচ্চা হয়েছে। এখন ওই বাচ্চাটাকে কি আমরা কুকুর হিসাবে ধরবো না ছাগল হিসাবে ধরবো? শয়তান কোন জায়গায় শয়তানি করে বুঝতেছেন? কয়টা কি কুকুর না ছাগল হবে? মাওলা আলী বলেন, এক কাজ করো, তাকে গোশত দাও, যদি সে গোশত খায় তাহলে সে কুকুর, যদি সে ঘাস খায় তাহলে সে ছাগল। আলী আমরা এটা চেক করে দেখছি, সে কোনো সময় গোশত খায়, আবার কোনো সময় ঘাসও খায়। মাওলা আলী বললেন, তাইলে এক কাজ করো, তোমরা তাকে পানি দাও, যদি সে জিহ্বা বাইর করে পানি খায় তাইলে সে কুকুর, আর যদি মুখটা ডুবাইয়া পানি খায় তাইলে সে ছাগল। তাইলে সে কি? এবার কয় আলী আমরা এটাও চেক করছি, সে কোনো সময় জিহ্বা বাইর করে খায়, আবার কোনো সময় মুখটা ডুবাইয়াও খায়। এবার মাওলা আলী বললেন, তাইলে এক কাজ করো, তাকে বসাও, বসাইলে যদি সে সামনের দুই পাও খাড়া করে রাখে তাহলে সে কুকুর, তাহলে সে, আর যদি চারো পাও ভাঙ্গা বসে তাহলে সে ছাগল। পালি আমরা এটাও চেক করে দেখছি, কিছু সময় সে দুই পা উঁচা করে বসে, আবার কিছু সময় চারো পাও ভাঙ্গাই বসে। মানে এমন করতেছে যে এটা কুকুর না ছাগল, যেন উনি উত্তর দিতে না পারে। এইভাবে একবার নয়, দুইবার নয়, 27 বার তারা মাওলা আলী 27টা সমাধান দিয়েছেন। তারা বলে আমরা প্রত্যেকটাই চেক করে দেখছি, প্রত্যেকটাই চেক করে দেখছি। মাওলা আলী চিন্তা করলেন, এই শয়তানদের তো আর বাড়তে দেওয়া যায় না। এবার সর্বশেষ মাওলা আলী বললেন, এক কাজ করো, তাকে তোমরা জবাই করো। কি করো? জবাই করো। আল্লাহু আকবার বলতেছেন, তিনি জবাই করো। জবাই করার পরে যদি তার পেট থেকে ঝুলি বের হয়, কি ঝুলি বের হয়, তাইলে সে ছাগল, তাইলে সে, আর যদি তার পেট থেকে আতুরি বের হয় তাইলে কি কুকুর। এখন কওয়ার সুযোগ আছে যে এটাও চেক করে দেখছি? কথা কয় না। যদি কয় যে এটা চেক করে দেখছি, তাহলে কবে তো দেখছস, তাহলে আবার আইছস কে? কথা বুঝেন নাই? তাইলে তাদের এলেম কি হয়ে গেল? শয়তানি শেষ। এবার তারা চলে গেল। কিছুদিন পরে আবার তারা আসছে, আবার নতুন আরেকটা শয়তানি নিয়ে আসছে। আয়েশা বলে, আলী আপনি তো এলেমের শহরের দরজা। কয় হ্যাঁ। কয় আপনার কাছে তো আমরা যা জানতে চাইবো উত্তর দিতে পারবেন? কয় ইনশাআল্লাহ পারবো। কয় আপনি এমন একটা অঙ্ক বলেন। কি বলেন? কথা কয় না। ম্যাথমেটিক্সের স্টুডেন্ট এখানে কেউ আছেন? অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন এমন কেউ নাই? কে আছেন? হাত উঠান দেখি। আছে কে? কইলো? আরে ভয় নাই বাবা, হাত উঠান, আমি ইন্টারভিউ নেব।
আচ্ছা যাই হোক, অঙ্কের স্টুডেন্ট থাকলে ভালো করে বুঝে রাখবেন, বাকি সবাই বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। একটা মাহফিলের মধ্যে ক্লাস 5 পাশের শ্রোতাও থাকে, আবার এমফিল পিএইচডির শ্রোতাও থাকে। সবার জন্য উপযোগী করে বক্তাদেরকে কথা বলতে হয়। তো এখন ওই শয়তানরা এসে এবার বলতেছে, আলী আপনি এমন একটা অঙ্ক বলেন, কি বলেন? অঙ্ক বলেন যেটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 যেইটা দিয়েই ভাগ করা হোক না কেন, ভাগ শেষ কিছু থাকতে পারবে না, ভাগফল মিলে যাইতে হবে, অর্থাৎ ভাগ শেষে অবশিষ্ট কিছু থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, যত বড় ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হোক এমন অঙ্ক খাড়ার উপরে বলা সম্ভব? কথা কয় না সম্ভব। কিন্তু আল্লাহু আকবার, মাওলা আলীকে আমার নবী জ্ঞানের শহরের দরওয়াজা বলেছেন। আমার দয়াল নবী যাকে জ্ঞানের শহরের দরওয়াজা বলেছেন, তার জ্ঞানের জগৎটা কত বড় দেখেন। তিনি স্ট্রেট ফরওয়ার্ড জবাব দিচ্ছেন যে তুমি কি 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারো, উচ্চারণ করতে পারো? বলে হ্যাঁ আমি পারি। বলতেছে তুমি উচ্চারণ করো। উচ্চারণ করতে যাইয়া দেখবা যেই যেই সংখ্যাগুলোর ভিতরে আইন আছে, কি আছে? এক কথা বলেন না, কি আছে? আইন আছে। ওই ওই সংখ্যাগুলোকে একটার সঙ্গে আরেকটা দিয়া পূরণ দিবা, একটার সঙ্গে আরেকটা দিয়া পূরণ দিবা। পূরণ দিলে যেই সংখ্যাটা বের হবে ওইটাকে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 যেটা দিয়াই ভাগ দাও না কেন তোমার অঙ্ক মিলে যাবে, ভাগশেষ কিছু থাকবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন মাওলা আলী বলতেছেন, এই কথা যখন বললেন এবার ওই নাসিবি খারেজিরা এবার বলে, আলী আইনের সঙ্গে সম্পর্ক কি? আইন দিয়া তো আপনার নাম হয়, আপনার নামের প্রথম হরফ হচ্ছে আইন, আপনার নামের প্রথম হরফ হচ্ছে আইন। মাওলা আলী বললেন আগে এবার তোমরা অঙ্কটা করো। এইবার আগে তাদেরকে বললেন তোমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ো। এবার বলতেছে ওয়াহেদ, আইন আছে? ওয়াহেদের মধ্যে আইন আছে একটাও নাই, তাহলে 1 হইল না। ইসনান আইন আছে? নাই। সালাসা আইন আছে? আরবা, আরবা আছে না নাই? তাহলে একটা সংখ্যা পাইলাম কত? 4। কত? 4। এরপরে খামসা আইন আছে? নাই। এরপরে সিত্তা আইন আছে? হ্যাঁ নাই। সাবা আছে না নাই? তাইলে কত পাইলাম? 4 আর 7। 4 আর 7। এরপরে সামানিয়া 8 আইন আছে? কথা কয় না, আইন আছে? নাই। এরপরে হচ্ছে 30 আইন আছে না নাই? তাহলে কয়টা পাইলাম সংখ্যা? কথা কয় না, 3টা। 4 7 9। এরপরে হচ্ছে 18 আইন আছে না নাই? 18 আইন নাই? আছে, শুরুতেই আইন। তাহলে কয়টা সংখ্যা পাইলাম? 4টা। 4 7 9, সবাই বলতে হবে, বলেন 4 7 9 10। এই 1 থেকে 10 পর্যন্ত গণতে গেলে এই 4টা সংখ্যার ভিতরে উচ্চারণ করতে গেলে কি আছে? আইন আছে। আইনে কি হয়? কথা কয় না, আইনে কি হয়? আলী হয়। আইনে কি হয়? আলী হয়। মাওলা আলীর নামের প্রথম হরফ কি? আইন। এবার মাওলা আলী বললেন 4 কে 7 দিয়ে গুণ দাও, কত হয়? 28। কত? 4 7 28। এরপরে পাইলাম সংখ্যা 9। কত? 9। 28 কে 9 দিয়ে গুণ দেন। 28 কে কয় দিয়া? 9 দিয়া গুণ। 9 দিয়া গুণ দিলে হবে 252। 252। এরপরে আরেকটা সংখ্যা পাইছি 10। কত? 10। 252 কে 10 দিয়া গুণ দেন, কত হবে? 2520। কত? 2520। মাওলা আলী একটা ডাক দিয়া বলেন তোমরা এই অঙ্কটা 2520 কে তোমরা 1 দিয়া ভাগ দাও, 2 দিয়া ভাগ দাও, 3 দিয়া দাও, 4 দিয়া দাও, 5 দিয়া দাও, 6 দিয়া দাও, 7 দিয়া দাও, 8 দিয়া দাও, 9 দিয়া দাও, 10 দিয়া দাও। যেই সংখ্যা দিয়েই ভাগ দাও না কেন 2520 কে ভাগ দিলে ভাগশেষ কিছু থাকবে না, ভাগফল মিলে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার ওই খারেজি নাসিবের গোষ্ঠীরা ডাক দিয়ে বলে, আলী অন্য অন্য সংখ্যার মধ্যে তো অঙ্ক থাকতে পারতো, এই আইন দিয়া যেই সংখ্যা ওই সংখ্যার মধ্যে কেন? মাওলা আলী ডাক দিয়া বললেন সংখ্যাটা সৃষ্টি করছেন কে? জোরে বলুন না, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মাওলা আলী ডাক দিয়া বলেন তোমরা যে আমার মুনকির, আমার আল্লাহ এইটা জানে। তোমরা প্রশ্ন করবে এটাও আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ
সংখ্যা সৃষ্টি করার সময় এমন সংখ্যাগুলোর মধ্যে আমি আলীর নামের উচ্চারণ দিয়ে নামটা দিয়েছেন, যেন তোমরা প্রশ্ন করতে আসলে আমি তোমাদেরকে সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারি। তো যারা মনে মনে মাওলা আলীর প্রতি বিদ্বেষ রাখে এরা হচ্ছে নাসিবি। এরা কি নাসিবি? এখন আমরা রাফিজিও না, খারেজিও না, নাসিবিও না। এরপরে আরো বহুত দল আছে, ওয়াহাবি, তবলিগি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, কাদারিয়া, জাবারিয়া, জাহামিয়া, ফাহামিয়া, এইভাবে 73টা দল। কয়টা দল? 73টা দল। জাহান্নামী কয়টা? কথা কয় না। জাহান্নামী কয়টা? জান্নাতি কয়টা? এখন আসুন আমি যে আয়াত প্রথমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আমাদের সমাজে বাংলাদেশের মধ্যে একটা জাতীয় সংসদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এইভাবে আবু জাহেলের একটা পার্লামেন্ট ছিল। আবু জাহেলের একটা পার্লামেন্ট ছিল। ওই পার্লামেন্টের নাম হচ্ছে দারুন নাদওয়া। দারুন, কথা কয় না, সবাই মুখস্থ করতে হবে তো। নাম কি? দারুন নাদওয়া। দারুন নাদওয়া। এখন আসেন আমার বাবারা, বন্ধুরা, আবু জাহেল ওই পার্লামেন্টের সব সদস্যদেরকে ডাকলো, জরুরি অধিবেশন ডাকলো, ডাইকা মিটিং করবে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এমন সময় দরজা দিয়ে একটা বুড়া লোক ঢুকছে। কি লোক? বুড়া লোক। এখন এই লোকটাকে পার্লামেন্টের সদস্যরা কেউ চিনে না। সবাই বলে আপনি কেডা, আপনি তাড়াতাড়ি বাইর হন, কারণ এখানে এখন জরুরি অধিবেশন হবে। কয় দেখেন, আমি আপনাদের কথা শুনবো, আমি যদি আপনাদের কথার মধ্যে কোনো ভালো প্রস্তাব দিতে পারি দিব, মনে হইলে আপনারা গ্রহণ করবেন, মনে না হইলে আপনারা গ্রহণ করবেন না। চিন্তা করলো, খারাপ তো কয় নাই, খারাপ কয় নাই। আচ্ছা ঠিক আছে বসেন। এই বুড়া শয়তান। কি শয়তান? বুড়া শয়তান। আবার আপনারা বুড়া শয়তান না। ওই নবীর দুশমন যেগুলা, এগুলা কি বুড়া শয়তান না? বুড়া শয়তান না। কথা কয় না, বুড়া শয়তান নাকি শয়তান না? আসেন আমার বাবারা, বন্ধুরা, আবু জাহেল মিটিং শুরু করলো, মক্কার সমস্ত কুরাইশদেরকে নিয়ে বসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে দিন দিন মানুষদেরকে নিজের দলে বাড়াইতেছেন, মুসলমান বানাইতেছেন, এইভাবে তো চলতে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা খারাপ হয়ে যাবে। এক কাজ করতে হবে, ওনাকে বন্দি করতে হবে। কি করতে হবে? বন্দি করতে হবে। ওই বুড়া শয়তান ওইটা কয়, আমার একটা আপত্তি আছে। আমার একটা কয়, কি আপত্তি? কয় আপনারা বন্দি করলে কোনো কাজ হবে না। কয় কেন? কয় কারণ আপনারা বন্দি করলে তার যারা অনুসারী আছে তারা আস্তে আস্তে দল ভারী করবে, দল ভারী করে মুসলমান বেশি হয়ে যাবে, তারপরে এসে আন্দোলন করে মুক্তি করে নিয়ে যাবে। মুক্ত করে। আবু জাহেল চিন্তা করে, আরে বুদ্ধিটা তো আমগরে একবারে খারাপ দেয় নাই, খারাপ দেয় নাই। এবার দ্বিতীয় নম্বরে তারা পার্লামেন্টের সবাই মিলে বলতেছে, তাইলে এক কাজ করি, এই মক্কা থেকে দেশান্তরিত করে দেই, বাইর করে দেই, মক্কা থেকে বাইর করে দেই। ওই বুড়া শয়তান ওইটা কয়, না এখানেও আমার আপত্তি আছে। কয় কি আপত্তি? কয় যদি বাইর করে দেন, যেই দেশে যাবে, যেই এলাকায় যাবে, ওই এলাকায় যাইয়া তো ইসলাম প্রচার করবে, মানুষ মুসলমান হবে, এরপরে আইসা আবার আপনা করে খেদাইয়া দিব। কয় কথা তো এটারও কি আছে, যুক্তি আছে, তাইলে এটাও করতে দেওয়া যায় না। কয় ঠিক আছে মুরব্বী, আপনি যেহেতু দুইটা প্রস্তাবের মধ্যে ভেটো দিলেন, তাহলে আপনি একটা প্রস্তাব দেন, যেই প্রস্তাবটা আমরা সবাই মিলে কি করব, মাইনা নেমো। এইবার ওই বুড়া শয়তান বুদ্ধি দিতেছে, বলে যে এক কাজ করেন, একবারে হত্যা করে দেন। নাউজুবিল্লাহ কইবেন না? নবীর হত্যার কথা কইতেছে, নাউজুবিল্লাহ কইবেন না? উচ্চ কণ্ঠে বলুন না নাউজুবিল্লাহ। কয় একবারে হত্যা করে দেন, তাইলে একেবারে পালা শেষ। আবু জাহেল কয় একেবারে পাক্কা কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, এটাই আজকের সংসদে গৃহীত হইল। কি হইল? গৃহীত হইল। এখন আমার আল্লাহ এটা কোরআনে বর্ণনা করতেছেন যে মক্কার কুরাইশরা মিলে ষড়যন্ত্র করলো, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। মক্কার ওই জায়গায় আবু জাহেলের যে পার্লামেন্ট, নামটা মনে আসেনি? নামটা কিটা? দারুন। এই নামটা মুখস্থ করতে হবে, দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া থেকে ভারতে একটা শাখা আছে। আপনি যদি নবীর উম্মত হন, নামটা কি নবীর পক্ষের দিবেন না নবীর দুশমনের পক্ষে? কথা কয় না?
এই মজলিসে যারা আছেন কারো সন্তানের নাম আবু জাহেল আসেনি? আসেনি? আত্মীয় স্বজনের নাম আসেনি? কেন রাখেন নাই? কারণ নবীর দুশমনের সাথে নবীর উম্মতের কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু আমাদের ভারতের মধ্যে একটা মাদ্রাসা করা হইল, ওই মাদ্রাসার আলেমরা মিলে একটা কমিটি করলো, নাম দিল নদওয়াতুল উলামা। নদওয়াতুল, বুঝেন নাই? নদওয়াতুল উলামা, আলেমের বহু বচন হচ্ছে ওলামা। না, ওলামা শব্দটা তো ভালো, কিন্তু সঙ্গে লাগাইছে কোন নাম? কথা কয় না, কোন নাম? আবু জাহেলের পার্লামেন্টের নাম। তাহলে বোঝা গেল আবু জাহেলের উত্তরসূরি আলেমদের মধ্যে আছে না নাই? আছে। এখন ওই আলেমদের উত্তরসূরি ওই নদওয়াতুল উলামার আলেমরা শুধু ভারতে আছে না, আমাদের বাংলাদেশেও আছে। এবার ওই নদওয়াতুল উলামা থেকে যারা পাশ করে এরা নামের শেষে লাগায় নদবী। কি লাগায়? নদবী। নদবী নামটা দেখলে বুঝবেন এরা ওই ভারতের নদওয়াতুল উলামা থেকে পয়রা আসছে। কই থেকে? নদওয়াতুল উলামা থেকে পয়রা আসছে। এখন নদওয়া শব্দটা ছিল প্রথমে কার? আবু জাহেলের। তাইলে বুঝা গেল আবু জাহেল যেমনি ভাবে আমার নবীর সঙ্গে দুশ্মনী করে গেছে, আবু জাহেলের উত্তরসূরি কিছু আলেমও আছে আমার নবীর সঙ্গে দুশ্মনী করার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন ঠিক না বেঠি? এবার আসেন আমার বাবারা, বন্ধুরা, তো ওই নদওয়াতুল উলামা এটা তো ভারতেরটা গেল। ওই যে বুড়া শয়তান কথাটা মনে আসেনি? ওই বুড়া শয়তানটাকে একটু চিনার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী খানা কাবার সেনের মধ্যে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ গো, আপনি শাম দেশ এবং ইয়ামেন দেশের মধ্যে বরকত নাজিল করেন। কি নাজিল করেন? বরকত নাজিল করেন। এখন পিসা হুজুর যখন দোয়া করে তখন আপনারা অনেকে বলেন কিনা, হুজুর আমাদের এলাকার জন্য একটু দোয়া করেন, বলেন না? কথা কন না, বলেন কিনা? ওই সময় সৌদি আরবের একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে নজদ। নাম কি? নজদ। ওই নজদ প্রদেশের একজন লোক বলতেছে যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন, নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবীজি দোয়া করলেন না, দোয়া না করে আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ শাম এবং ইয়ামেনের রহমত বরকত নাজিল করেন। এইভাবে তিনবার আমার নবী দোয়া করেন। ওই লোক তিনবার নজদের জন্য দোয়া চায়। চতুর্থবারের বার আমার দয়াল নবী রাগ হয়ে গেলেন। নুরানি নবীর নুরানি জবান মোবারক দ্বারা জালালিয়াতের মধ্যে আইসা বলতেছেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলাউ করনুশ শাইতান। আমি ওই জায়গার জন্য কেন দোয়া করব? ওই জায়গার থেকে তো শয়তানের সিংহ যাবে, গজায়া ওইটা আমার উম্মতরে 73টা ভাগে ভাগ করে দিবে। আর ওই নজদ প্রদেশটা যেইটা, ওই জায়গার যেই শয়তানটা, ওই শয়তানের নাম হচ্ছে ওই বুড়া শয়তান মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার বাবা সুন্নি ছিল, দাদা সুন্নি ছিল, আলেম ছিল, ভালো ছিল। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আইসা একটা সুন্দর কিতাব লেখলো। কিতাবের নাম দিল কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ মানে কি? আল্লাহর একাত্মবাদ। আল্লাহর, সুন্দর না খারাপ? কথা কয় না? এর চাইতে সুন্দর নাম আছে? এর চাইতে সুন্দর নাম হইতে পারে? কিন্তু ওই কিতাবের মধ্যে এক নম্বরেই সে বলতেছে, আমার নবীর রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নাকি শিরিক। নাউজুবিল্লাহ। আসছে কোন পুলিশে ধরে নিয়ে যাবে। এখনো নাউজুবিল্লাহ জোরে কইবেন না, উচ্চ কণ্ঠে বলুন নাউজুবিল্লাহ। এখন ওই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি চিন্তা করলো, আমার মতাদর্শ যদি প্রচার করতে হয় এইভাবে হবে না, এইভাবে হবে না। তার বোনকে বিবাহ দিল বাদশার কাছে। কার কাছে? বাদশার কাছে। এখন বাদশা হইল তার বোনাই, পাওয়ার একটা আছে না নাই? একটা পাওয়ার আছে না? এবার সে বিভিন্ন আলেমদের বাড়িতে বাড়িতে সাইদা সাইদা দাওয়াত নিছে। দাওয়াত নিয়া এক একজন আলেমের বাড়িতে সে চিন্তা করছে, আমার এই ভ্রান্ত মতবাদ প্রচার করতে গেলে আগে আলেমদেরকে শেষ করতে হবে। কাদেরকে? আলেমদেরকে। আলেমদের বাড়িতে যাইতো, যাইয়া দাওয়াত খাইয়া বলতো, আহ কত সুন্দর মেহমানদারি করলেন, আপনার মেহমানদারিতে আমার দিলটা খুব খুশি, আমার দিলটা খুব
খুশি। এরপরে তলোয়ারটা বাইর করে বলতো কিন্তু আমার তলোয়ারটা অখুশি। এই কথা বলে তারপরে আলেমকে হত্যা করত। এইভাবে একজন নয় দুইজন নয়, প্রায় 20 থেকে 22,000 আলেমকে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি হত্যা করেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কত হাজার আলেম? 20 থেকে 22,000। এখন যারা আলেম আছে এরা আস্তে কি হয়ে গেল? জান বাঁচানোর জন্য চুপ হয়ে গেল। এবার এই সুযোগে যাই আসে বাদশাকে বলতেছে দুলাভাই এক কাজ করেন। কয় কি কাজ? কয় আপনি এই রাজধানী মদিনায় রাখার দরকার নাই। মদিনায় বসে আমার নবী রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কথা বলেন না, করছেন না করেন নাই? পৃথিবীতে অনেক শহর আছে, কোন শহরকে আল্লাহ মদিনা বলেন নাই। মদিনা মানে শহর। একমাত্র আমার নবীর শহরকে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা বলেছেন। আমার নবীর ঘোষিত রাজধানীকে তারা রাজধানী বাতিল কইরা রাজধানী নিয়ে চলে গেল। যেই জায়গার জন্য আমার নবী অভিশাপ দিছে, বদদোয়া দিছে, জায়গার নাম কি? কথা কয় না। নজদ। নাম কি? নজদ। ওই নজদ প্রদেশকে বানাইলো রাজধানী। কেন? মদিনায় বসে আকাম কুকাম করা যাবে না। কয় রাজধানীটা চেঞ্জ করে নিয়ে আসেন নজদতে। এখন দুলাভাই চিন্তা করলো আমার শ্বশুর বাড়ির কথাই তো কইছে। কিসের কথা? আমার শ্বশুর বাড়ির কথাই তো কইছে, তো সমস্যা কি? শ্বশুর বাড়ির দিলাম রাজধানী বানাইয়া। দিল নজদরে রাজধানী বানাইয়া। এবার কিছুদিন পরে যাইয়া কয় দুলাভাই এক কাজ করেন, এই দেশের নামটা তো জাজিরাতুল আরব, এই নামটা তো রাখা যায় না। কয় তাহলে কি করা যায়? কয় আপনার নামে নাম করে দেন, দেশের নাম সৌদি আরব। তো চিন্তা করছে আমার নামে তো কইছে, নিজের নাম তো আর কয় না। এটা তো ভালো কথাই কইছে। নামদারে পাল্টাইয়া আমার নবীজির আমলের দেওয়া নামকে পাল্টাইয়া নাম করে দিল সৌদি আরব। এবার কিছুদিন পরে কয় দুলাভাই বেজাল তো একটা হইয়া গেছে। কয় কি? কয় এই যে রাজধানী বানাইলেন নজদরে, মানুষ তো হাদিস পড়বে, হাদিস পড়ে জানবে এই নজদের জন্য আমার নবী বদদোয়া দিছে, তখন তো বেজাল লেগে যাবে আপনার আমার গোমর ফাঁস। কয় তাহলে কি করা যায়? কয় এক কাজ করেন আপনার ছেলের নাম, নিজের ভাগ্নে হেডা কয় না, আপনার ছেলের নামে নাম করে দেন, নাম দিয়ে দেন রিয়াদ। নাম দিয়ে দেন কি? রিয়াদ। বাপের নামে দেশ, পোলার নামে হলো রাজধানী। আমার নবীর অভিশপ্ত জায়গাকে রাজধানী বানাইয়া দিল। গোটা উম্মতে মুহাম্মদের জেহেন থেকে নজদ নামটাকে সরাইয়া দিল। ওই নজদ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যে আকীদাকে প্রচার করেছে, ওই আকীদাকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ওহাবি। কি বলা হয়? ওয়াহাবি। এখন আমরা কি ওহাবি হব? তাহলে আমরা খারিজিও না, রাফিজিও না, ওহাবিও না। এবার ওহাবিদের আবার বহুত শাখা প্রশাখা আছে। কি আছে? শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখা বলতে গেলে আবার অনেক সময় লাগবে। আমি আজকে আর সেই দিকে যাব না। কয়টা বাজে? মোহাব্বতে সবাই সজাগ আছেন? সজাগ? কেডা কেডা সজাগ আছেন? শুনতে চান কে? হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর। এই আওয়াজ আমি ওয়াজ করবো না। আমি চিল্লাবো, আপনারা চিল্লাবেন না, তা হবে না, তা হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটা স্লোগান আছে, গতবারে আগের মাস শিখে গেছিলাম, নারায়ে হায়দারি। এইটাতে অনেকের জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, ফতেপুর জামশেদিয়া দরবার শরীফ। তাহলে সজাগ আছেন সবাই? সবাই আছেন? যাক আলহামদুলিল্লাহ। তাইলে আরো কিছুক্ষণ চালাই, মোটামুটি আরো যদি পিসা হুজুরের অনুমতি থাকে আরো ইনশাল্লাহ আধা ঘন্টা চালাই। মোহাব্বতে বলেন মদিনা যাইতে মনটা চায়? সবাই চায়? তাহলে আপনাকে জবানটা একটু টেস্ট হয়ে যাক। আমারে শুনান দরকার নাই, আল্লাহরে শুনাইয়া প্রেমের একটা আওয়াজ দিয়ে বলেন রহমতের সময়, সবাইকে মদিনায় নিলা। সবাই হয় নাই, ইলেকশনের চেয়েও বেশি আওয়াজ দিতে হবে, এর চেয়ে বেশি যদি মোহাব্বত করেন। সবাইকে মদিনায় নিলা, সবাই আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ মদিনা মোর, ওরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি নূরের ছবি। যেথায় আল্লাহ নবীজি নূরের ছবি, দেখবি যদি পাগল হবি। দেখবি যা তুই মদিনা, মদিনা মোর, এই আওয়াজ দেন, মদিনা মোর
প্রেমের আওয়াজ দিয়া মদিনা মোর, আরো মহব্বতে মদিনা মোর। নবীজির সঙ্গ রবি চিরজীবন সুখের রবি, নবীজির চিরজীবন সুখের রবি। মোরা দিল তোর তাজা হবে, মোরা দিল তোর মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ, মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর না আল্লাহ, মদিনা মোর। নবীর কত শওকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত, নবীর কত শওকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নূর নবীজির মহব্বতে, নূর নবীজির মিলাদ পড়ো না। মদিনা মোর না আল্লাহ, মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাই আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ, মদিনা মোর। আমরা সুন্নিরা একটা বর্ষা করি, আমলের বর্ষা। কথা বলে আমলের বর্ষা কেন? আসেন কেন? এটাও আমার নবীদের ঘোষণা। কি শুনেন, আমাদের আমল নামায় বেশি নামাজ না থাকতে পারে, ওই সুমন ভাইয়ের মতো বেশি রোজা নাও থাকতে পারে, বেশি হজ নাও থাকতে পারে, বেশি যাকাত নাও থাকতে পারে, বেশি আমল নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস যদি থাকে, আমাদের বুকটা চিল্লে যদি বুকটা ভরা আমার নবীর ভালোবাসা পাওয়া যায়। কি পাওয়া যায়? আমার নবীর ভালোবাসা যদি পাওয়া যায়। নবী, আমি চা খাই না ওয়াজের মাঝখানে, নবীজির মহব্বতে রাতের গভীরে যখন নদীর জোয়ার ভাটা বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়। একটা হাদিস এই জায়গায় বলেছিলাম 2 বছর আগে। কয় বছর? 2 বছর আগে আমার নবীজি ফরমান, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে। আমার নবীজি ফরমান, নবীজি আমার ফজরের নামাজের পরে মুস্কি মুস্কি হাসতেছেন, নবীজির 2 চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিকে হাসতেছেন আর একদিকে চোখের পানি মোবারকও পড়তেছে, কারণটা কি যদি একটু বলতেন? আমার নবীজি ফরমান, এটা আনন্দের কান্না। আল্লাহু আকবার। কিসের কান্না? আনন্দের কান্না। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু দয়া করে বলতেন। আমার নবীজি ফরমান, আমার এক শ্রেণীর উম্মত হবে এমন, যারা কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতদেরকে নবীদের কাতারে দাঁড় করিয়ে দিবে। কাদের কাতারে? নবীদের কাতারে। আমরা নবীদেরকে ভাই মনে করি না, ভাই মনে করি নাকি? কিন্তু নবীদেরকে ভাই বলেন না, পার্টি আছে না নাই, বেয়াদব আছে না নাই? কিন্তু আমার নবীজি বলেন, ওই সমস্ত নবীগণ আমার উম্মতের মধ্যে ওই শ্রেণীর উম্মতদেরকে হাসরের ময়দানে ভাইয়ের মতো স্নেহ করবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সৌভাগ্যবান উম্মত কারা হবেন? নিশ্চয়ই সাহাবায়ে কেরামের জামাত হবে। আমার নবীজি বলেন না। নবীজি বলেন কি না? সাহাবায়ে কেরামের মনটা বেজার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সৌভাগ্যবান উম্মত কারা হবে যদি একটু দয়া করে বলতেন। আমার নবীজি নূরানি জবান মোবারক দ্বারা ইরশাদ ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি আকাশের চাঁদকে 2 টুকরা করেছি, এটা তোমরা দেখেছো? এটা তোমরা দেখেছো? আমাকে খেজুরের বিচি সিদ্ধ করে দেওয়া হয়েছে, ওই বিচি লাগাইছি, বিচির মধ্যে গাছ হইছে, গাছ সঙ্গে সঙ্গে খেজুর ধরছে, এটা তোমরা দেখেছো? এমন হাজার হাজার মুজিজা তোমরা দেখে তারপরে আমি রাসূলের উপরে ঈমান এনেছো। কিন্তু আমার এক শ্রেণীর উম্মত থাকবে এমন, যারা আমি রাসূলের একটা মুজিজাও সরাসরি
দেখে নাই, আমার সাহাবীদেরকেও দেখবে না। যারা সাহাবীদেরকে দেখবে তাদেরকেও তারা দেখবে না, যারা তাদেরকে দেখবে তাদেরকেও তারা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবীজি ফরমান তারা আসবে একেবারে আখেরি জামানায়। আল্লাহু আকবার। কোন জামানায়? আখেরি জামানায় আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি এমন আমল থাকবে যেটার কারণে আল্লাহ নবীদের সঙ্গে দাঁড় করিয়ে দিবেন? আমার নবীজি ফরমান তারা আমি রাসূলকে দেখবে না, আমার কোনো মুজিজাও সরাসরি দেখবে না, সাহাবীদেরকেও দেখবে না, তাবেঈনদেরকেও দেখবে না, তাবেঈনদেরকেও দেখবে না, কিন্তু তারা আমি রাসূলকে এত বেশি 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 ভালোবাসবে যে আমি রাসূলকে একটা বার স্বপ্নে দেখার জন্য কয়বার? একটা বার স্বপ্নে দেখার জন্য রাতের বেলা যখন সবাই ঘুমাইয়া যাবে, আমার এক শ্রেণীর উম্মত ঘুমাবে না, বিছানার মধ্যে সবাই যখন শুয়ে যাবে তারা ঘুমাবে না, তারা আমি রাসূলের প্রতি প্রেম ভালোবাসা নিয়া তারা দুই চোখের পানি ফালাইয়া দিয়া দুরূদ শরীফ পড়বে আর বলবে, আল্লাহ গো, তোমার হাবিবকে আমরা তো দেখি নাই, মক্কার কাফেররা দেখলো, আমার নবীর গলায় ছুরি চালাইলো, আমার নবীর পিঠের মধ্যে নারী বুড়ি দিয়ে দিল, আল্লাহ গো, তোমার নবীকে একটা বার একটু স্বপ্নে দেখতে চাই। একটা বার স্বপ্নে দেখার জন্য যারা রাতের পর রাত কাঁদবে, চোখের পানি ফালাবে, আমার ওই উম্মতের চোখের পানি আল্লাহর দরবারে এত দামি হবে, কিয়ামতের ময়দানে ওই চোখের পানি ফেলান উম্মত গুলোকে আল্লাহ নবীদের কাতারে দাঁড় করিয়ে দিবে। তাহলে আমরা উম্মত সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কথা বলেন না, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? তো আমরা এমন উম্মত যে আমরা যদিও আখেরে আসছি কিন্তু আমার নবী আমাদেরকে বলেন নাই। সুতরাং নবীর মতো আপন কেউ, ওই নবীকে আমরা চাই নাকি চাই না? যদি সব ছাড়তে হয় ছাড়বেন, নবী ছাড়া যাবে? নবী ছাড়া যাবে? আর নবী যদি কাউকে ছেড়ে দেয়, আমার নবীজি যদি কাউকে ছেড়ে দেন, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতেও। আরে আমরা তো কিছুই না, আমরা তো আশেকও হইতে পারি নাই, প্রেমিক তো হইতে আমরা পারি নাই। আল্লামা মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই হাজার নয় লক্ষ আলেমের ওস্তাদ ছিলেন। ওনার ঘরে আমার জন্ম, আমার জন্মটা হয়েছে ওনার বাসার মধ্যে। তো উনি একটা নাতে রসুল লিখছিলেন, বলবো? আপনারা বলতে রাজি আছেন সবাই? প্রেম আছে ভিতরে। এই রহমতের সময় 2 ঘন্টা ওয়াজের সে হইতে পারে আপনার আমার এই চোখের পানি কবুল হয়ে যায়। আমার নবীর কাছে যদি 1 ফোঁটা চোখের পানি কবুল হয়ে যায়, তাইলে পরকালে তো পাবেন, দুনিয়াতেও নবীর দেখা পাইতে পারি নাকি পারি না? কথা বলেন না, পারি নাকি পারি না? তাহলে আমরা সব ছাড়লেও নবী ছাড়তে রাজি। তাহলে মোহাব্বত নিয়ে বলেন, দয়াল নবী ওদমের সাইরা যাইও না, মায়ার নবী গুনাহগারকে বইলা যাইও। ভালো লাগে না খারাপ লাগে? বাংলা না আরবি? কথা কয় না, বাংলা না আরবি? একটা প্রেমিকের জবানও বন্ধ থাকবে না। যারা প্রেমিক না তাদের জবান খোলার দরকার নাই, প্রেমিক যারা তারা মহব্বতে দয়াল নবী ওদমের সাইরা যাইও, মায়ার নবী গুনাহগারকে বইলা যাইও। বড় গুনাহগার গো আমি, আল্লাহ সাক্ষী আর সাক্ষী তুমি, স্বীকার করি খোদ আসামি শাস্তি দিও না। দয়াল নবী সাইরা যাইও না, মায়ার নবী বইলা যাইও। হ্যাঁ, এরপরে কত সুন্দর তিনি বলছেন, যে জন বেশি হই গুনাহগার তার বেশি দয়ার দরকার। যে গুনাহ করে নাই তার সে দয়ার কাঙ্গাল না। আমরা গুনাহগার, আমরা কিসের কাঙ্গাল? কথা বলেন, আমরা কিসের কাঙ্গাল?
আমরা আমার দয়াল নবীর দয়ার কাঙ্গাল, আমাদের আর কোনো ভরসা, আর কোনো ভরসা তো বলেন না। যে জন বেশি হয় গুনাহগার তারই বেশি দয়ার দরকার। ওরে আমি ছাড়া কার জন্য, আর আমি ছাড়া কার জন্য আর দয়ার চলো না। দয়াল নবী আদমের সাইরা যাইও না, মায়ার নবী বইলা যাইও। বড় গুনাহগারের তরে তোমার শাফাত হাসরে। আল্লাহু আকবার। আমার নবীর রওজা মুবারকের উপরে এখনো লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতরে তুই কত বড় গুনাহগার, কত বড় গুনাহগার। আমার নবীর দয়া এর চাইতে বড় না ছোট? কথা বলেন না, বড় না ছোট? ওই কথাটাই আমার নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, আমল কি বেশি না কম? অল্প আমল আমার নবী শাফাআত করে নিয়ে যাবেন। এই জন্য তিনি বলছেন বড় গুনাহগারের তরে তোমার শাফাআত হাসরে। ওরে জবান মুবারকের বাণী আমার সান্তনা, জবান মুবারকের সান্তনা। দয়াল নবী আদমের সাইরা যাইও না, মায়ার নবী বইলা যাইও না। কি দিবি আর অবাগারে তোমার ভালোবাসা বুঝলাম না রে। ওরে আমাকে তো রাইতে তোমার প্রেমের বাহানা, আমাকে তো রাইতে তোমার প্রেমের। দয়াল নবী আদমের সাইরা যাইও, মায়ার নবী গুনাহগারকে। এইভাবে রাত্রবেলা পড়তে থাকবেন। আমার দয়াল নবী আপনার আমার ভাঙ্গা কুটিরে আসতে পারে নাকি পারে না? এই কথা বলেন না, পারে নাকি পারে না? এটা আমাদের কথা নয়। দারুল উলুম দেওবন্দের একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে তাহরিকে দেওবন্দ। কিতাবের নাম কি? আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলিয়াও করেছি। কওমি মাদ্রাসায় সম্রাট কন্যা মাদ্রাসা না, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম কওমি মাদ্রাসা জামিয়া আশরাফিয়া লাহোর। মোহতামিম হচ্ছেন জাস্টিস তকি উসমানী। তো ওই মাদ্রাসা থেকে দাওরা হাদিস করেছি। তো আমার কাছে তাদের সিএস বিএস আর এর সব জানা আছে। তো আপনার এই দেওবন্দ মাদ্রাসার মধ্যে একটা জায়গা আছে, একটা কামরা আছে। তারা বলে আমার দয়াল নবী নাকি এটা আইসা ডাক দিয়ে গেছেন। আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশ ইউপির দেওবন্দের জন্য যেই নবী, এই বাংলাদেশের ফতেপুর এলাকার জন্য নবী কি ভিন্ন আরেকজন নাকি? তাহলে আমার নবী যদি মদিনাতুল মুনাওয়ারাত থেকে ভারতের উত্তরপ্রদেশ ইউপির দেওবন্দের মতো জায়গায় যাইয়া তাদের মাদ্রাসার ডাক দিতে পারেন, তাহলে আমার নবীর উম্মত আশেক যদি গভীর রজনীতে যখন সবাই ঘুমাইয়া যাবে ওই সময় যদি দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে আমার নবী সালাম দেয়, আমার নবী উম্মতের ভাঙ্গা কুটিরে আসতে পারে নাকি পারে না? উচ্চ কণ্ঠে বলেন নাকি পারে নাকি পারে না? তো এইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কি? তো আমরা ওয়াহাবিও না, তবলিগিও না, খারেজিও না, রাফেজিও না, শিয়াও না, মুতাজিলাও না। আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন আমরা বেশি বেশি দুরূদ ও সালাম পড়ি? আহলে সুন্নাত ওয়াল জামাত কেন আমরা খোলাফায়ে রাশিদিনকে গালাগালি করি না? এই জন্য আমরা রাফেজি না, আমরা আহলে বাইতকে মানি, মাওলা আলীকে মানি। এই জন্য আমরা কি না খারেজিও, আমরা খারেজিও না। তো আমরা খারেজি, রাফেজি, শিয়া ৭২ ফেরকার কোনো ফেরকার না। আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল, কথা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। সর্বশেষ আরেকটা বিষয়, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। একটা বিষয় বলে আমি শেষ করে দিব। সামনে আসতেছে রমজান মাস। কোন মাস? কথা বলেন না, কোন মাস? রমজান মাস। ও এরপরে এর আগে আসেন আরেকটা বিষয় বলে নিলাম।
আরেকটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি যে বললাম যে আমার নবী কাল কিয়ামতের ময়দানে পার করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? শুধু আমার নবী পার করবেন তা নয়, আমার নবীর পক্ষ থেকে যারা নবীর গোলাম হবে, ওলি আল্লাহ হবে, তারাও পার করবে। বলেন না সুবহানাল্লাহ? তারাও কি করবে? পার করবে। এটা আমার কথা নয়, এটা আমার নবীজির কথা। আমার নবীজি ফরমান যে অনেক লম্বা হাদিস, সহিহুল বুখারীর ৭৪৩৮ নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। আমি মূল জিস্ট কথাটা যেখানে সেটা আপনাদেরকে বলতেছি। এক শ্রেণীর লোক থাকবে এমন, এক শ্রেণীর মুমিন বান্দা থাকবে এমন, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? কি তাদের কোনো হিসাব কিতাব নাই? তো তাদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, মিনাল মুমিনিনা ইয়াউমাইযিল লিজাব্বার ওয়া ইযা রাউ আন্নাহুম ক্বাদ নাজাউ ফি ইখওয়ানিহিম ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আল্লাহ আমরা জান্নাতে যাব না। জান্নাতে আল্লাহ কব, এই সময় সবাই জান্নাত চায়, তোমরা জান্নাতে যাইবা না? মানে তারা বলবে, আমাদের এমন কিছু ভাই আছে জাহান্নামে, যারা আমরা একসঙ্গে কানু ইউসাল্লুনা মা'ানা, একসঙ্গে নামাজ পড়ছিলাম। বলেন না সুবহানাল্লাহ? এরপরে ওয়া ইয়াসুমুনা মা'ানা, একসঙ্গে রোজা রাখছিলাম, ওয়া ইয়া'মালুনা মা'ানা, একসঙ্গে নেক আমল করছিলাম। আমরা এখন কি আমল করতেছি? কথা কয় না, কি আমল করতেছি? নেক আমল। তো এই নেক আমলের কথা বলে বলবে, আল্লাহ একসঙ্গে নেক আমল করছিলাম, তাদেরকে রাইখা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাবেন, ইযহাবু, তুমি জাহান্নামে চলে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন ঈমানান, যাও তুমি জাহান্নামে যাও, যাইয়া তোমার ওই সমস্ত ভাইদেরকে খুঁজো। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল জান্নাতীরাও জাহান্নামে যাবে, কিন্তু জ্বলার জন্য যাবে না, জাহান্নাম থেকে বাইর করার জন্য যাবে। আমাদের বাংলাদেশের এক কুলাঙ্গার মৌলবী আছে, সে বলে আমার নবী নাকি কাল কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাইয়া থাকবে। নবীর নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে আমার নবী বলতেছেন, নবী তো অনেক উপরের বিষয়। সাধারণ মুমিনদের ভিতরে যারা একটা শ্রেণী থাকবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ বলবেন, যাও জাহান্নামে যাও, যাইয়া তাদেরকে খুঁজো। শর্ত একটা, কয়টা? ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন ঈমানান, যাও তোমার ওই বাইতের মধ্য থেকে কার অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে, তাকে তুমি বের করে নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ? এরপরে যখন যাবে, রওনা করবে, আল্লাহ বলবেন, থামো থামো, তুমি যে যাইবা সত্য আগুন চিনবা কেমনে? তুমি যে তাদেরকে আনতে যাইবা, তোমার সম্মানে তুমি যাওয়ার আগে তাদের চেহারা থেকে জাহান্নামের আগুন সরাইয়া দেওয়া হবে। করেন না সুবহানাল্লাহ? তাইলে মুমিনদের বান্দাদের ইজ্জত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এরপরে যখন যাবে, নিয়ে আসবে, এরপরে বলবে, এবার তুমি যাও। বলবে, আল্লাহ আরো বাকি আছে। দ্বিতীয়বার বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনারিন মিন ঈমানান, যাও তুমি জাহান্নামে যাও। আবার যাও, যাইয়া খুঁজতে থাকো তোমার ভাইদের মধ্য থেকে কার অন্তরে আধা দিনার পরিমাণ ঈমান আছে, তাকেও তুমি নিয়ে আসো। দ্বিতীয়বার আবার নিয়ে আসবে। এরপরে তৃতীয়বার বলবে, আল্লাহ আরো বাকি আছে। তৃতীয়বার আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাবেন, যাও, আবার যাও, যাইয়া দেখো, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমানান, কার অন্তরের মধ্যে আধা দিনার পরিমাণ ঈমান আছে, তাকেও তুমি ধরে বের করে নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাইলে এই মজলিসের মধ্যে যদি এমন কোন মুমিন ব্যক্তি থাকে, যেই ব্যক্তি ওই কাতারের, যেই ব্যক্তি একজন থাকলে আমাদের সবার বেলা, কথা কয় না, আমাদের সবার বেলা কি পার? আমি বলি না, আমার নবীজি বলেন। কে বলেন? কি আপনাকে কি ঘুমে ধরছে? কে বলেন? আমি বলি না, নবীজি বলেন। তো নবীজি বলেন মুমিনরা শাফাআত করবে। এরপরে এর উপরে আল্লাহর ওলি, তাদের কোনো হিসাব। এরপরে ওলিদের মধ্যে ওলি, গাউস, রাসিয়া, আসফিয়া, নুকাবা, নুতাবা, নুজাবা, এরপরে কুতুব, কুতুবুল আকতাব, কুতুবুল ইরশাদ, এরপরে গাউস, গাউসের উপরে গাউসুল আজম, তারপরে গাউসুল সাকালাইন, এরপরে যায় তাবেঈন, তাবেঈন, তারপরে হচ্ছে আপনার সাহাবী, এরপরে যাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবিউল্লাহ, যাইতে যাইতে আদম সফিউল্লাহ, তার উপরে হচ্ছেন আমার নবী হাবিবুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ? তো আমার নবীর শাফাআত তো শাফাআতে কুবরা, শাফাআতে উজমা, ঈমান যদি দিলে থাকে, তাইলে ভয়ের কোনো কারণ। তাই বলে কি নামাজ পড়া লাগবে না? কথা কয় না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না,
যাকাত দেওয়া লাগবে না, নবীর সুন্নাত টুপি মাথায় দেওয়া লাগবে না, নবীর সুন্নাত দাড়ি রাখা লাগবে না। পীর সাহেব হুজুরের দাড়ি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি এই মজলিসে দুইটা প্রেমিক দেখতে চাই যে হাত উঠাইয়া বলবেন হুজুর আজকের থেকে আমি ওয়াদা করলাম আমার নবীর সুন্নাত দাড়ি রেখে দিব। কেননা আমার নবীর সুন্নাত দাড়ি, যে এই দাড়ি কামাইলো সেজন্য আমার নবীর গলায় ছুরি লাগাইলো। নবীর দুইটা প্রেমিক দেখতে চাই, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। যে হাত উঠে বলবেন হুজুর এতদিন ক্লিন শেভ করতাম, আজকের থেকে ওয়াদা করলাম দাড়ি রেখে দেব। কোন প্রেমিক আছেন? এখন প্রেমিকটা টেস্ট হয়ে যাক, এখন প্রেমিক টেস্ট হয়ে যাক। মুখে মুখে সবাই আমরা ভালোবাসি, বাস্তবে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? দুইটা লোক চাই। কয়টা লোক? কার নসিবে আছে জানি না। প্রেমিক তো সবাই, কিন্তু বেলালের মতো প্রেমিক সবাই হইতে পারে না। প্রেমিক তো সবাই, হযরত ওয়াইস কুরুনির মতো প্রেমিক সবাই হইতে পারে না। এই মজলিস থেকে মাত্র দুইটা লোক চাইছি, মর্দে মুজাহিদের মতো হাতটা বাড়াই বলেন হুজুর আজকের থেকে ওয়াদা করলাম আর জীবনে আমি দাড়ি কামাবো না, ক্লিন শেভ হব না। এমন দুইটা নবী প্রেমিক চাই। কে আছে? একজন আশিকে রাসূল নাই? কিরে বাবা, ডানে বামে কেউ কারো দিকে তাকানো দরকার নাই, সবাই নিজের দিকে তাকান। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। একটু নিজেকে জিজ্ঞাসা করেন কাল হাসরের ময়দানে। আমি তো বলবো ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম, কিন্তু আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে আপনারা বলতে পারবেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো বলে নাই, এটা বলার সুযোগ নাই। তখন কি জবাবটা দিবেন আমার নবীজির সামনে? ওই কথাটা খেয়াল করেন। নবী ছাড়া বান্ধব নাই, নবী ছাড়া উপায় নাই। দুইটা প্রেমিক চাইছে। কে আছেন? একটু প্রথম নম্বরে হাতটা দেখাইয়া বলে হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম। আল্লাহর ওলির দরবারে আসছেন, আল্লাহর ওলির আশেক জাকেরদের মধ্যে দুইটা লোক চাইছি, বেশি লোক না। কিরে বাবা, দাড়ি নাই এমন লোক কি প্যান্ডেলে নাই? আল্লাহ দেখে নাকি দেখে না? আমার নবীজি দেখেন নাকি দেখেন না? আমি বলছি কয়জন? দুইজন। কোন দুইজনের নসিব হবে জানি না, হেদায়েত সবার সব সময় হয় না। কোন দুইজনের তকদির খুলবে তাও আমি জানি না। আমার এই হাত, আমি গুনাহগার, আমি নাখান্দা, কিন্তু আমার এই হাত হাজার বারের উপরে আল্লাহর ঘর খানায় কাবায় লেগেছে, হাজার বারের উপরে আমার নবীজির রওজায়ে আতহারে লেগেছে। আমি হাত দিয়ে মুসাফির মানুষ দোয়া করব, দোয়া করে দেব। কে আছেন নবীর প্রেমিক? হাত উঠে বলবেন যে হুজুর আমি জীবনে আর দাড়ি কামাবো না। দুইটা প্রেমিক চাই আমি। একজন মাশাআল্লাহ, নাম কি? একটু দাঁড়ান বাবা। হ্যাঁ নাম কি? সাব্বির আহমেদ, শিব্বির আহমেদ। শিব্বির আহমেদ সাহেব একজন পাইলাম। মারহাবা বলবেন নাকি বলবেন না? এত আস্তে মারহাবা কইলেন, মুহাব্বতে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, ফতেপুর জামশেদিয়া দরবার শরীফ। একজন পাইয়া গেছি। আর একটা লোক, শেষ ভালো যার সব ভালো তার। কোন ভাগ্যবান ব্যক্তি আছেন? একটু হাত উঠাইয়া বলেন। আমি আর আলোচনা সামনে নেব না, এটাই আমার চাইছিলাম। আরেকটা হাদিসে পাক নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আর করবো না। একটা প্রেমিক চাই সর্বশেষ। একজন প্রেমিক পাইছি, আল্লাহ যেন তাকে হযরতে আবু বকরের সদকায়, হযরতে ফারুক আজমের সদকায়, মাওলা আলী শেরে খোদার সদকায়, হযরতে উসমান গনির সদকায় যেন কবুল করেন। সকলে কোন আমিন। দুই নম্বরে কোন ভাগ্যবান ব্যক্তিটা আছেন? একটু হাত উঠান, বলে হুজুর আমি আজকের থেকে আর দাড়ি কামাবো না। কে আছেন? আমার নবীর আশেক। আরে আর কিছু পারি আর না পারি, কাল হাসরের ময়দানে তো সাক্ষী দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগারের কথা শুনে আপনার এই উম্মত তো দাড়ি রেখেছিল, আজকে কেমনি তাকে শাফাআত না করবেন? আমার নবীর কাছে এতটুকু বললে আমার নবী উম্মতকে এর চাইতে বেশি মায়া করে নাকি করে না? কথা বলেন নাকি করে নাকি করে না? তো নবীর প্রেমিক কে আছেন? এদিক থেকে একটা লোক পাইছি, আরেকটা লোক চাই। এই দুইটা লোক হইলে আমি আলোচনা ছেড়ে দেবো, আজকে আর সামনে যাব না। কোন আশেক ভাই আছেন, জাকের ভাই আছেন, প্রেমিক ভাই আছেন আমার নবীর মোহাব্বতে? মুরব্বী নাম কি? আপনি ক্লিন শেভ, নাম কি? হ্যাঁ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন সাহেব হাত উঠেছে, মারহাবা বলবেন? তো আস্তে মারহাবা কইলেন, মোহাব্বতে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই যে দুইটা লোক আজকে দাড়ি রাখার ওয়াদা করলো, মাহফিল তো কত হয়, আল্লাহর ওলির দরবারে আইসা ওয়াদা করছে। এই আল্লাহর ওলির দরবার সাক্ষী হইয়া রইল নাকি রইল না? কথা বলেন, রইল নাকি রইল না? এটা পরকালে কাজে আসবে নাকি আসবে না? তো শাহাবুদ্দিন সাহেব এবং শিব্বির সাহেব এই দুইজন যে আমার নবীর সুন্নত আজকে থেকে ধরলো, তাহলে এই মাহফিলে আসলে কি হয়? এই মাহফিলে আসলে নবীর প্রেম পাওয়া যায়।
এই মাহফিলে আসলে সত্য মিথ্যার পার্থক্য বোঝা যায়। এই মাহফিলে আসলে কি হয়, এই মাহফিলে আসলে নবীর সুন্নত যাদের মধ্যে নাই তারা সুন্নত আঁকড়ে ধরে। তাইলে আমরা আকীদায়ও সুন্নি, আমলেও কি, কথা বলেন, আমলেও কি সুন্নি। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসি নাকি না? তা আল্লাহ আমার এই দুই ভাইকে কবুল করুক। আসতে কোন আমিন, মহব্বতে বলুন আমিন। এবং এই দরবারে যিনি মহান পীর সাহেব রয়েছেন, আল্লাহ যেন ওনার জাকির হিসাবে কবুল করে, সকলে বলুন আমিন। হাসরের ময়দানে আমার নবী তাকে তরিয়ে নিবে ইনশাআল্লাহ। আমি গুনাহগার জবান দিয়ে বললাম, বলেন আমিন। আর জোরে বলুন না আমিন। সুতরাং আমাদের আছে একটা জিনিস, সেটা হচ্ছে আমার নবীর প্রেম, আমার নবীর। তাহলে বলেন ৭২ দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক? এই ৭২ দলের সঙ্গে আত্মীয়তা করবেন, ৭২ দলের সঙ্গে কোনো ধরনের লেনদেন করবেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার মতো তৌফিক দান করুন। মহব্বতে বলুন আমিন। এই ফতেপুর জামশেদিয়া দরবার শরীফের হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুন। মহব্বতে বলুন আমিন। হুজুর আছে বিদায় তো আজকে মাহফিলের আয়োজন, উনি না করলে তো আর হইতেন না, তাই না? তো আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। ওলামায়ে আহলে সুন্নাত যারা এসেছেন, আলোচনা করেছেন এবং করবেন, সকলের হায়াতে, ইলমে, স্বাস্থ্যে আল্লাহ বরকত দান করুন আমিন। আমার কথাবার্তায় যারা আশিক রাসূল নবী প্রেমিক আছেন, আপনারা কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে সিপা সাপায় আশেপাশে যদি নবীর দুশ্মন কেউ থেকে থাকেন, নবীর আহলে বাইতের দুশ্মন যদি কেউ থেকে থাকেন, তারা কষ্ট পাইলে আমার কিছু আসে যায়। এই বলে বিদায় নিচ্ছি। উসাল্লিমুকুম মা সালামাতিল আফিয়াতি তাসলিমান কাসীরান কাসীরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।